এখন এটা দিয়ে আমরা বহুতগুলো অ্যাপ্লিকেশন ই ল উপরে করতে পারি, যোনটার মধ্যে ডিফারেন্ট শেপ ইউজ করে করে আমরা মানে ডিফারেন্ট শেপ ইউজ করে করে মানে ওইটার ভিতরে আমরা দেখতে পারি কি কারেন্ট কত ওটার মধ্যে পাস হইতেছে, কারেন্ট কতগুলো যেতেছে, এটা আমরা দেখতে পারি। কারেন্ট পাস হলে মানে ম্যাগনেটিক ফিল্ড কেমন, ম্যাগনেটিক ফিল্ড কত হইব ওইটা আমরা দেখতে পারি। যেমন সোলেনয়েড আসছিল, কারেন্ট পাস করে আমরা দেখতে পারি ম্যাগনেটিক ফিল্ড কত পড়ব। তো সেম স্ট্রেট লাইনের কারণে কত ম্যাগনেটিক ফিল্ড হইব, সার্কেলের কারণে কত ম্যাগনেটিক ফিল্ড হইব এগুলো দেখতে পারি। এইগুলা আমরা ই লটা ইউজ করে ইজিলি বের করতে পারি, ঠিক আছে। তো আঙ্গ এখানে মানে মোটো থাকবো যে যে আমরা গস থিওরেম যে পড়ছি, গস থিওরেমে আমরা কী বের করতাম, ইলেকট্রিক ফ্লাক্স বের করতাম, ঠিক আছে। তো ইলেকট্রিক ফ্লাক্সে যেমন বের করতাম আমরা এখানে চেষ্টা করো ক্যালকুলেট করো বিডিএল। বিডিএল বিডিএল মানে কি, লাইন ইন্টিগ্রাল, এখানে আমি ক্যালকুলেট করি, ঠিক আছে। এখানে মানে মেইন টার্গেট থাকবো ফাইন্ড করা, বিডিএল ফাইন্ড করা, মানে লাইন ইন্টিগ্রাল ফাইন্ড করা, পড়েছিলাম বিডিএল এটা, ঠিক আছে। তো আমরা ওইখানে গসিয়ান সারফেস বানাতাম, তোমার গস তো তুমি পড়ছো এবার, গসিয়ান সারফেস, ঠিক আছে। এখানে আমরা এরকম একটা লুপ বানাবো, লুপ বানাবো, ওই লুপের ভিতরে যতগুলো ম্যাগনেটিক ফিল্ড পাস হবে, আর ওই লুপটা একটা নাম দেবো, কি নাম দেবো, এম্পিরিয়াল লুপ, ঠিক আছে। এম্পিরিয়াল লুপ, ঠিক আছে, ড্রাইভারটা লেখাম। তো এগুলো জিনিস খেয়াল রাখলাম, ঠিক আছে। এখানে আমরা কী ক্যালকুলেট করব, বিডিএল ক্যালকুলেট করব, বিডিএল আর দেখো বিডিএল আমরা সেট করব, আর আই যদি আমরা জানি, ঠিক আছে, আর মিউ যদি ভ্যালু জানি, ঠিক আছে। তো আঙ্গ কি কি আমরা বি বের করতে পারব, ঠিক আছে। তো তো এটা মনে রাখবা, মানে আমরা মেন কথা এখানে ক্যালকুলেট কী করব, বিডিএল আমরা ক্যালকুলেট করব। এখানে যদি আয়ের ভ্যালু আমরা আয়ের ভ্যালু সেট করে দিই জেনে না গেছে, আর মিউ ভ্যালু, তো আমরা আরামসে বের করতে পারি, ঠিক আছে। বি ম্যাগনেটিক ফিল্ডের আমরা ভ্যালু বের করতে পারি। তো আমরা ডিফারেন্ট কারেন্ট কনফিগারেশন, মানে একটা তোমার সোলেনয়েড দিয়ে কারেন্ট পাস করুন, স্ট্রেট লাইন দিয়ে পাস করুন, বাকিগুলো দিয়ে পাস করুন, তো এইগুলো কনফিগারেশনে আমরা ম্যাগনেটিক ফিল্ড খুঁজে নিতে পারবো, ঠিক আছে, কারেন্ট ডাইরেকশন দিলাম। সো তো আমরা প্রথম স্টার্ট করি একটা স্টেট কন্ডাক্টর, যেটা ইনফিনিটি থেকে হইতেছে, তো ওইটার লিখে আমি প্রথম স্টার্ট করি, ঠিক আছে। আঙ্গ প্রথম অ্যাপ্লিকেশন হইব, অ্যাপ্লিকেশন এটা আমি করতে পারি, প্রথম হইব বি বি ডিউ টু স্ট্রেট লং conductor carrying current I, এটা লিখে আমরা বের করব, ঠিক আছে। এটা দেখুন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এম্পিরিক্যাল লুপ তোমার বইয়ের মধ্যে লেখা আছে, আরও এখানে তোমার এই স্টেট ইনফিনিটি কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা আমি অ্যাপ্লিকেশনভাবে পড়াবো, ঠিক আছে। এখানে দেখতে পারবো। আর এটা আমি কালকে পড়েছিলাম যে লুপের উপরে কী থাকে, টেনজেন্সিয়াল থাকে, থাকে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি লুপ, গোলটা কি লুপ, উপরে টেনজেন্সিয়াল থাকে, নন জিরো কনস্ট্যান্ট অফ বি, মানে বি এর ভ্যালু কোনো সময় কনস্ট্যান্ট হবে না, এটা আমরা দেখতে পারি। কালকে বলছিলাম না তোমার কসিটা আসলো, কসিটা কত হতে জিরো, তো কোন সময় এটা কনস্ট্যান্ট হবে না, দুটো টেনজেন্সিয়াল থাকার কারণে। আরও ম্যাগনেটিক ফিল্ড ইজ নর্মাল টু দি লুপ অর বি ইজ ভ্যানিস, এই দুটো আমি পড়ুন আগে বুঝতে থাকবো। এখন আমি অ্যাপ্লিকেশনটা দেখে নিই, এটা বুঝো। তো দেখো এখানে একটা স্ট্রেট কন্ডাক্টর থাকবো এটা, আর এটা আমাদের আঙ্গুরে করে দিব যে এটা আমাদের কারেন্ট যেতেছে, আর ম্যাগনেটিক ফিল্ড কারণে আমরা যে কার্ভ রুলটা লাগাবো, তখন যে আমরা ফাইন্ড করতে পারবো এই পয়েন্ট পিতে আমার ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। আর পিটা যে থাকবো
পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকবো, অর্জনটা ইকুয়াল টু থাকবো, কত ইকুয়াল টু থাকবো, আর থেকে ইকুয়াল থাকবো, ঠিক আছে, কত আর থেকে ইকুয়াল থাকবো, ঠিক আছে। তো এখানে দেখতে পারো দেখো পি একটা কি আছে যদি তুমি লিখতে চাও, তো পি একটা পয়েন্ট, ঠিক আছে, রাখবো পি is the point at normal distance r from current carrying conductor, ঠিক আছে। তো আমরা এখন শুরু করি, প্রথমে গোসেন সার্ফেস যেমন বানাইতাম, এখন এখানে আমি বানাবো এম্পেরিয়াল লুপ, ঠিক আছে। তো তো আমরা গোসেন সার্ফেসে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ধ্যান কি রাখতাম, সিমেট্রি, ঠিক আছে, পড়ছোই না। তো সেম সিমেট্রি আমি নিবো এটা এম্পিয়ার লুপের মধ্যে নিবো। তো সিমেট্রি আমি কী নিবো, আর সিমেট্রি আমি নিবো কার নিবো, আমরা সিমেট্রি নিবো বি, যোনটা আমরা এখানে ম্যাডিফিল জানি, আর থিটা মানে কস থিটা, ঠিক আছে। আর যদি বি কেমনে সেম থাকবো, সিমেট্রি মানে বুঝো তো এক সমান, তো কেমনে নেবো, যদি সব ডিস্টেন্সের মধ্যে ম্যাডিফিল একই সমান বাড়িতেছে তো কী হইতেছে সিমেট্রিক, ঠিক আছে। তো এখান দিয়ে দেখতে পারতেছ এই ডিস্টেন্সটা আর ঠিক আছে, মনে করে ডিস্টেন্সগুলো কত হইতেছে আর, এই ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স আর, ঠিক আছে। সব পয়েন্টগুলো যদি আমি মিলাই আমি কি পাবো, একটা সার্কেল পাবো, ঠিক আছে। আর সব যাতে রেডিয়াস কত থাকবো, আর থাকবো, আর সব পয়েন্টে যতগুলো পয়েন্ট এখানে ঘুরবা বা ভিতরে দেখবা কত পাইবা ম্যাগনিফিল বি পাইবা, বি, ঠিক আছে, এটা তুমি জানো। আর বি এর ডাইরেকশন কি হইব, এটা সার্কেলে হইব। তুমি কার্ভ রুল লাগাও, কারেন্টের উপরে যেতেছে হাতটা ঘুরাও কার্ভ রুলে, তো তুমি দেখতে পাচ্ছ তোমার ডাইরেকশন বি এর ডাইরেকশন কোন দিকে থাকবো, সার্কেল দিকে, এদিকে সার্কেল দিকে, ঠিক আছে, এটা তুমি দেখতে পারতেছো এখানে। নেক্সট মানে সব পয়েন্টে তুমি দেখতে পারতেছো অ্যাঙ্গেল বিটুইন, কার মিডলে অ্যাঙ্গেল বিটুইন, মানে সার্কেলে যদি হয়, আর দ্য অ্যাঙ্গেল বিটুইন দি টু ইজ জিরো, কেন কি দুটো কী হইব, প্যারেল হয়ে যাবো গা, কেন ডিএল আর বি দুটা জিরো যোগ দুটো প্যারেল হয়ে যাবে, জিরো হয়ে যাবো গা, ঠিক আছে। তো তখন আমরা কনসিডার করি এম্পিরিয়াল লুপ, যেটা আমি গস ল থেকে আমরা পড়ছিলাম যখন যাই। তো সেম এখানে কেবল লেট কনসিডার এন্ড এম্পিরিয়ান আর ই আই এন, ঠিক আছে, এম্পিরিয়ান imperial loop in the shape of a coaxial মানে অ্যাক্সিস যোনটা আমাদের আছে সার্কেলের ভিতরে, অ্যাক্সিস আছে না, দেখতেছো একটা লাইন যেতেছে ভিতর দিক দিয়ে, ও একটা সার্কেল, ঠিক আছে। এখন আচ্ছা অফ রেডিয়াস আর পাসিং through P, তো এই সার্কেলের অ্যাক্সিস এটা যোনটা কন্ডাক্টরের অ্যাক্সিস, ঠিক আছে, মানে কন্ডাক্টর যোনখান দিয়ে পাস করতেছে সার্কেলের অ্যাক্সিসটাই ওইটা, বুঝতে না, সার্কেল অ্যাক্সিস কোনটা, যোনটা এখানে লাইনটা পাস হইতেছে এটার ভিতরে আমি কী পাস করলি, কন্ডাক্টরে পাস করি সেম লাইনটার ভিতরে, ঠিক আছে। আর এই প্লেনটা আরও তোমার অ্যাক্সিসটা কি আছে, পারপেন্ডিকুলার আছে কন্ডাক্টরের পারপেন্ডিকুলার, তো এখন এখানে দেখো সিন্স বি ইজ অলসো
circular, we know that then of every point theta is equal to 0. This is symmetrical. ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। তো আমরা প্রথম কি করলাম, কনসিডার এ এম্পিরিক্যাল লুপ, তারপরে ডিসক্রাইব দি সিমেট্রি অফ বি অ্যান্ড ডিসক্রাইব দি সিমেট্রি অফ থিটা। এই দুটো আমরা করে দিলাম, ঠিক আছে, সিমেট্রি। সেকেন্ড স্টেপে আমরা কি করব, আর সেকেন্ড স্টেপে আমরা এটা করব, ইটার ভ্যালু ফাইন্ড করবো আমরা, ঠিক আছে, এটার ভ্যালু। আর তোমার তারপরে যে আমরা ফাইন্ড করব এটার ভ্যালু পুট কিটা ফোর্থ ইকুয়েশনে আমরা সেট আপ করে দিব, ঠিক আছে, ইকুয়েশনটা পুরো। তো এখানে দেখো কি আমি লিখতেছি, এমনি করে সবগুলো স্টেপগুলো চলবো, মনে রাখবা বিডিএল, ঠিক আছে, বিডিএল কস থিটা। তো তুমি জানো প্যারালাল আছে, তো থিটা ইজ ইকুয়াল টু 0 হইব। তো এটা কি বাইর হয়ে আইব, বি ইজ ইকুয়াল টু cos integral dl, ঠিক আছে, বি ইন্টু 2 পাই আর ডিএল তুমি তো পারো কি হইব, সার্কামফারেন্স অফ আ সার্কেল, ঠিক আছে। তো এটাই, তো ডিএল আমি যদি মাপতে থাকি এখানে ডিএল সবগুলো অ্যাড করি, তো কি হইব, সবগুলো অ্যাড করে দিয়ে সার্কেল হইব, তো কি কত হলো, সার্কামফারেন্স 2 পাই আর, ঠিক আছে, মনে রাখবা। এখন কারেন্ট থ্রো লুপ আই, ধরো একটা কন্ডাক্টর যেতেছে, এই কন্ডাক্টর থেকে সিঙ্গেল কন্ডাক্টর আই যাইতেছে কারেন্ট। তো যদি দুইটা কন্ডাক্টর হইতো, তো দুইটা কন্ডাক্টর হইলে কি হইতো, 2i হইতো, এক কন্ডাক্টরে 1i, একটা কন্ডাক্টরে 2i হইতো, ঠিক আছে। তো আর যদি n নাম্বার অফ কন্ডাক্টর থাকতো, তো কি হইব, ni, ঠিক আছে। তো এগুলো আমরা মানে পর্যায়ে মানে দরকার পড়বো। আর দুইটা যদি কন্ডাক্টর যদি কারেন্ট নিয়ে যেতেছে, আর দুইটা যদি উপর কারেন্ট নিয়ে যেতেছে, আর একটা যদি নিচে কারেন্ট নিয়ে যেতেছে, তো নেট কারেন্ট কত হয়ে যাব, প্লাস 2i মাইনাস 1i, এটাই, ঠিক আছে। এটা হইব নেট কারেন্ট। তো এটা নেট কারেন্ট এমনিভাবে আমরা ক্যালকুলেট করতে লাগবো। যদি চারটা কন্ডাক্টর আমরা উপর দিয়ে উপরে নিয়ে যেতেছে, আরও চারটা কন্ডাক্টর নিচে নিয়ে যেতেছে, তো আমরা নেট কারেন্ট বাই করতে লাগবো, ঠিক আছে। তো এই জন্য মনে রাখবো, তো নেট কারেন্ট চারটা আই আরও মাইনাস চারটা আই প্লাস চারটা মাইনাস চারটা কত 0 হয়ে যাবো নেট কারেন্ট, ঠিক আছে, 0 হয়ে যাবে যদি আমরা লুপের ভিতরে আয়া পড়ে, লুপের ভিতরে আমরা যে এম্পিরিক্যাল লুপটা বানাবো ওইটার ভিতরে আয়া পড়ে, ঠিক আছে। আর যদি বাইরে দিয়ে যায়, তুমি বাইরেটা কাউন্ট করবা না, আমরা লুপের ভিতরে কাউন্ট করতে লাগবো, ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখবা। তো আরও আঙ্গো এই ডায়াগ্রাম হিসাবে এখন কারেন্ট যে থ্রু দি লুপ কত যেতেছে, আই যেতেছে, এটা আমি লিখলাম আই কারেন্ট, ঠিক আছে। যদি দুইটা কন্ডাক্টর যেত তো 2i লিখতাম, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসটা আমি লিখলাম কারেন্ট থ্রু দি লুপ আই, ঠিক আছে। তো দেন we will apply Ampere's law আমরা লাগাবো। Ampere's law কি হয়, mu naught I is equal to close integral b dot dl, ঠিক আছে, এটা হয়। এটা এখানে আমরা পুট করুন ভ্যালুগুলো, পুটিং ভ্যালুস দিব mu naught I is equal to তো বি তো জানো, আর ডিএল দিকে কী হয়ে যাবো, 2 পাই আর পাই যাবো, আমি ভ্যালু ফাইন্ড করছিলাম। তো এটা আমরা কি দিব, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত দিব, ইজ ইকুয়াল টু 2 পাই আর, ঠিক আছে। এটাই তো আমার ফাইন্ড করতে হবে। আমি তো স্টার্টিংয়ে পড়ানোর সময় আমি ভ্যালু করে সব করেছিলাম, এটা আমরা দেওয়া থাকবো, আমরা ফাইন্ড করতে হবে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আমরা ওদিকে চলতেছি। তো
তো ম্যাগনেটিক ফিল্ড এট এভরি পয়েন্ট, এখানে এভরি পয়েন্ট অ্যালং দি লুপ কী হব, এটা আরও তোমার পি যে আছে সেও থাকবো লুপের মধ্যে, পিও থাকবে অ্যালং দি লুপ। তো তো পি এর লিগা অ্যালং দি পি অন দি লুপ উইচার ম্যাগনেটিক ফিল্ড কত থাকবো, এটা থাকবো, নাম বাই করলাম। ঠিক আছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি। তো এটা হলো এটা কী বেরোলো, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, এটা বেরোলো। ঠিক আছে, তো তো এটা মনে রাখবা, ইট ইজ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স আর, এখানে ডায়াগ্রামের মধ্যে আর ডিস্টেন্স আমি বানাইছি, এই ডিস্টেন্সটা আর কোয়া হয়। ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট পি। ঠিক আছে, তো এটা আমরা ইয়াদ করে নিছি। ঠিক আছে, স্ট্রেট লাইনের লিগা, স্ট্রেট লাইন কন্ডাক্টর লিগা। ঠিক আছে, তো যদি ইনফিনিটি লং কন্ডাক্টর দেয় তো এটা হয় ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। ঠিক আছে, জেনে রাখো, যদি আরগুলো চেঞ্জ হবে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবো, তুমি যে কোন সময় কনসেপ্টটা বুঝতে লাগে। ঠিক আছে, তো নেক্সট এখানে আরেকটা ডেরিভেশন আছে, যেটা তুমি দেখবা, ম্যাগনেটিক ফিল্ড in and out of a CC conductor, current carrying conductor। ঠিক আছে, তো অঙ্ক নেক্সট টপিক থাকবো ম্যাগনেটিক ফিল্ড ইন অ্যান্ড আউট অফ দি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এখানে তিনটে কেস করবো, একটা ইন ভিতরের দিকে কন্ডাক্টর, একটা আউট বাইরের দিকে, একটা সারফেস অফ দি কন্ডাক্টর আমরা করবো। তো এখানের মধ্যে এই ডায়াগ্রামটা আমি বানাবো। তো এই ডায়াগ্রামটা কেমন হয়েছে এটা দেখতে না। ঠিক আছে, এখানে একটা কন্ডাক্টর আছে। ঠিক আছে, যেটা কারেন্ট নিয়ে যেতেছে, আই কারেন্ট, টোটাল আই কারেন্ট ঢুকতেছে আর বাইরতেছে। ঠিক আছে, এখানে মধ্যে অ্যাক্সিস থাকবো একটা, এই অ্যাক্সিস থেকে আমি দেখুন ই পি পয়েন্টে কত আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড থাকবো। ঠিক আছে, তো সারফেসের মধ্যে দেখুন কন্ডাক্টর সারফেস কত ম্যাগনেটিক ফিল্ড থাকবো, আরেকটা দেখুন ইনসাইড দি কন্ডাক্টর কত আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড থাকবো। তো এমনিভাবে আমি দেখা পাইতে থাকবো। ঠিক আছে, তো এখন এই তিনটা কেস আমি এখানে লিখলাম। অন দি সারফেস, যেটা সারফেস মানে কি এটা, আউটসাইড দি কন্ডাক্টর যেটা দেখতে হচ্ছে, ইনসাইড দি কন্ডাক্টর যেটা তোমার এই ভিতরে নিলাম। ঠিক আছে, তুমি এখানে নাও বা এখানে নাও, ইনসাইড দি কন্ডাক্টর। ঠিক আছে, এটাতে ম্যাগনেটিক ফিল্ড কী হবো আমরা এটা দেখো। ঠিক আছে, এখন যা যে ম্যাগনেটিক ফিল্ড দেখতে যেতেছে, টোটাল কারেন্ট আই নিয়ে যেতেছে। আর এখানে আমাদের আঙ্গ টার্গেট হইতে লাগে যে আমরা ফাইন্ড করুন কত ইলেকট্রিক ফিল্ড এখান থেকে যেতেছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যত যাবো ওই হিসাবে আঙ্গ কী হবো ম্যাগনেটিক ফিল্ড দেবো। ঠিক আছে, ঠিক আছে, তো এইগুলো জিনিস আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা এক একটা কেসগুলোরে স্টাডি করুন যে কেমন হইতেছে। তো কেসগুলো স্টাডি করার আগে আমরা এক্সিসটা আমরা জানি, এই এক্সিসের উপরে বাড়িব। তো ওইটা হিসাবে আমরা ভেরিয়াস মানে ম্যাগনেটিক ফিল্ড বাই করুন ডিপেন্ড আপন ডিস্টেন্সের হিসাবে বাই করুন। এই পি পয়েন্টে কোথায় থাকবো, এইটা আমরা কোথাও এটা কোথায় থাকবো। ঠিক আছে, তো প্রথম কেস আমি নিলাম ওয়েন পি ইজ আউটসাইড, যখন যা পিটা কোথায় থাকবো আউটসাইড। তো আউটসাইড কোথায় থাকবে এটা। ঠিক আছে, আমি লিখলাম আউটসাইড অফ দি কন্ডাক্টর। ঠিক আছে, তো এখানে কি স্মল আরটা গ্রেটার দেন আর, এখানে বড় আরটা কোনটা এটা, আর তোমার এটা ডিস্টেন্সটা কী হবো, যেটা পি পর্যন্ত ডিস্টেন্স এটা করতে হবে স্মল আর। ঠিক আছে, তুমি দেখতে পারতেছো এখানে। তো এখন যা আমরা যখন যদি এখানে বাই করতে চাই, কী বাই করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড বাই করলে আমরা লটা বললাম, কী বললাম, অ্যাম্পিয়ার্স ল, সার্কুলার ল। ঠিক আছে, তো এখানে কী লাগাবো, এম্পেরিক্যাল লুপ লাগাবো। তো লুপ তো জানোই অলরেডি। তো লুপ যখন যা লাগাবো কোনখানে আমার বাই করতে হবে, পি পয়েন্টে বাই করতে হবে। এখানে যদি বাই করি তো অ্যাম্পিয়ার্স লুপ এমভাবে লাগাবো। ঠিক আছে,
যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তো এটা হয়ে গেল গা। তো প্রথম কেসে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড বাই করবো, ম্যাগনেটিক ফিল্ড বাই করলে আমরা সেম স্টেপ যোনটা আমরা উপর থেকে পড়তে যেতেছি কী করবো, আম্পায়ার রুট নেবো, আম্পায়ার রুট নিয়ে এই ফর্মুলাটা লাগাবো, এই ফর্মুলাটা লাগানোর পরে আঙ্গ যে সার্কামফারেন্সটা ফর্মুলাটা নেবো। ঠিক আছে, তো এই হিসাবে আমরা এটা জিনিস পাই যাবো। তো এখানে আমি ডেরিভেশন করে দেখাই নেই, এখানে সীতা এটা পাই গেছি গা। ঠিক আছে, এখানে জিনিসটা, আর এখানে যদি কস থিটা কয়, কস থিটা এখানে কি আছে জিরো, যদি তোমার যদি জিগায় ওটা সবসময় জিরো থাকে, কার মিডিলে থাকে কস থিটাটা কইছিলাম আগে ভিডিওতে কইছিলাম। ঠিক আছে, তুমি আগে ভিডিওটা দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দুটো মিডিলে থাকে, একটা ডিএল মিডিলে আর একটা আই শিওর, এটা চেক করবো। ঠিক আছে, দুটো মিডিলে থাকবো। তুমি দেখছো না ভিডিওটা? তো এটা আমি কইছিলাম বা ওইটার আগেটা কইছিলাম, আইডিএল না ডিএল কার মিডিলে করলাম, বা ম্যাগনেটিক ফিল্ড না ডিএল এর মিডিলে চেক করবো। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আর ডিএল মিডিলে করেছিলাম, ওটা তুমি দেখবো। আচ্ছা তুমি দেখবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের কি স্মল আর ইজ গ্রেটার দেন আর, এর লিগে আমি কি দিতেছি বাইরে দিতেছি গা। ঠিক আছে, এই গ্রিনটা যে আছে এটা ডিনোট করতেছে এখানে পয়েন্টটা। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি ডিরেকশন করে এটাই পাবো, লিগে আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দেবো, যেটা হয় ম্যাগনেটিক ফিল্ড or ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দি কন্ডাক্টর, ও লিখলাম এর লিগে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। ঠিক আছে, সেকেন্ড কেস যখন যা আমি অন দি সারফেস দেবো, অন দি সারফেস থাকলে কী হবো, স্মল আর ক্যাপিটাল আরটা কী হবো সমান হইব, ইকুয়াল হইব। তো স্মল আরটা হয় তোমার স্মল আরটা এখানে পড়বো, ক্যাপিটাল আরটাও এখানে পড়বো, দুটো সেম ইকুয়াল ডিস্টেন্সে। তখন যে ওখানে কী পাবো ম্যাগনেটিক ফিল্ড বিএস, মানে সারফেসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কী হইব তোমার সেম ফর্মুলা হইব। ঠিক আছে, ওখানে তোমার জিজ্ঞাসা নিতে পারে যে এখানে ক্যাপিটাল আছে এখানে স্মল আর আছে, এই দুটোটা থেকে কোনটা স্ট্রং। ঠিক আছে, মানে সারফেস আর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড না তোমার আউটসাইড কন্ডাক্টরের মধ্যে তোমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং। তুমি কী করবা, তুমি অলরেডি জানো যে এখানে বড় কোনটা, স্মল আরটা বড়। কেমনে বড়, এর ডিস্টেন্সটা কি বেশি, হেডটা আমি ধরে ধরে চেঞ্জ করতেছি না, তখন যে হেডে আমি ছোটো করতে থাকি ছোটো করতে থাকি, তো কী হলো আরে বড় বড় হয়ে গেছে না। কিন্তু আর ক্যাপিটাল আর তো অলরেডি আগেতে ছোটোই আছে, তো যোনটা ভ্যালু ছোটোই থাকে ওটা কী থাকবে সবচেয়ে বড়ো থাকবো। তো সারফেসে কী থাকবে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি থাকবো কম্পেয়ার টু আউটসাইড। ঠিক আছে, এই জিনিসটা তোমার জিগাইতে পারে। তখন যা তুমি আঙ্গো থার্ড নাম্বার কেস, যখন যা পি পয়েন্ট পিটা ইনসাইড দি কন্ডাক্টর মানে তোমার এখানে এটা যখন যে এখানে পড়বো। ঠিক আছে, এটা পি ইনসাইড কন্ডাক্টর মানে কি, এটা হলো তোমার আর, আর এই ডিস্টেন্সের কত হলো এক্সিস থেকে স্মল আর। ঠিক আছে, তো এখানে বড় কে হয়েছে গা, আর বড় হয়েছে। তো তখন যা এখানে কী হইব, তুমি এই ফর্মুলাটা বসাইবা, এই ফর্মুলা বসানোর আগে তোমার লুপ ড্র করতে লাগবো। কেন, এটা চারিদিকে হইতেছে না, লুপ ড্র করতে লাগবো। এটা কী লুপ হয়, লুপের নাম করলাম আমি কি লুপ, এম্পিরিক্যাল লুপ। গস ল পড়ছো না, গস ল হিসাবে যেরকম পড়ছিল ওরকমে হইতেছে। ঠিক আছে, বা যেখানে কী হলো এম্পিরিক্যাল লুপ। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করলাম, তো যদি এখানে অ্যাপ্লাই করলাম এম্পিরিক্যাল লুপ ক্লোজ ইন্টিগ্রেশনে। ঠিক আছে, তো বি ডি এল ইজ ইকুয়াল টু তোমার ক্লোজ ইন্টিগ্রেশন বি ডি এল কসিটা এখানে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। কেন, দুটো মিডিলে সেটা কী থাকবো জিরো থাকবো, কসিটা 0 হয়ে যায়, এখানে 1 হয়ে যায়। তো বি তো তোমার কী হয় কনস্ট্যান্ট হইলে বাইরে হয়ে যাবো গা। ডিএল কী হইব তোমার ল্যান্ডটা ভিতরের দিকটা মানে তোমার এইটা। ঠিক আছে, এটা উপর দিকটা লিগা এই যে এইটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল গা। তো এখানে কী হইব 2 পাই আর হয়ে গেল গা। তো এটা আমি ফর্মুলা পেয়ে গেলাম গা, যখন যে ম্যাগনেটিক ফিল্ড কত থাকবো ইনসাইডের মধ্যে। ঠিক আছে, কিন্তু
এখন তোমার যেতে পারে হাউ মাচ কারেন্ট পাসেস থ্রু দি ইট, কত কারেন্ট পাস হয়ে যেতে পারে এটা দিয়ে, কোনটা দিয়ে, এই ছোটোটা দিয়ে। ঠিক আছে, আমি তো লুপ তো বানিয়ে দিছি, এখান থেকে বাইরের দিক দিয়েও তো কারেন্ট যাবো, ভিতর দিয়ে যেতেছে কি বাইরের দিক দিয়ে যাবো, তো কত কারেন্ট এটা ভিতর দিয়ে যাবো এই লুপ দিয়ে। তো এইটার লিগা তুমি অলরেডি এই জিনিসটা বুঝো ভালো করে, যদি ম্যাথসের কনসেপ্ট ক্লিয়ার থাকবো তো হয়ে যাবো। দেখো আমগো এই সার্কেলটা কি একটা এরিয়া, ঠিক আছে, এটা দুটা আছে, এটা কি এটা আছে, এটা সার্কেল, এটা সার্কেলের এরিয়া থাকবো, এটা দিয়ে যতটুকু পাস হবো ওটা এরিয়াতে ভিতর দিক দিয়ে পাস হয়েছে, তো এরিয়াটা সার্কেলের এরিয়া কত হবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার দিয়া তোমার কারেন্ট কত পাস হইতেছে, আই কারেন্ট, টোটাল আই কারেন্ট পাস হইতেছে। তো তোমার যদি কয় তোমার ইউনিট এরিয়ার টিকা কত কারেন্ট পাস হইতেছে, তুমি কেমনে করবা, ইউনিট এরিয়া মানে এই একটা ছোট ইউনিট এরিয়া, ওয়ান এরিয়া, যেখানে ওয়ান এরিয়া টিকা তুমি কেমনে করবা, এটা ডিভাইড করে দিবা, এটা দিয়ে পাই আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিবা, তো এটা কি হলো ওয়ান হয়ে গেল ইউনিট এরিয়া। সেম এখানে কি করে দেবা পাই আর স্কোয়ার। তো এই জিনিসটা আমি এখন এখানে লিখলাম, কারেন্ট পাসেস থ্রু ইউনিট এরিয়া, কোথায় দেবো, আই ইজ ইকুয়াল টু আই ডিভাইড বাই পাই আর স্কোয়ার। তো এটা হয়ে আছে, ঠিক আছে। তারপরে যা কারেন্ট, দেন কারেন্ট থ্রু দি গিভেন লুপ, এখন যোনটা আমি লুপ নিব, ঠিক আছে, ওই লুপ থেকে কারেন্ট কত যেতে পারে, তো এটা কী করবা, ইউনিট এরিয়া লিখে তুমি পাই গেছো কত কারেন্ট যাইব, এখন পুরো এরিয়াটা লিখা যোনটা লুপ নিছো তুমি, এই লুপটার মধ্যে এখানে একটা ইউনিট খালি কারেন্ট দিছো তুমি, তো বাকিগুলো তো আছে না এরিয়া, এগুলো নিয়ে কত হইব কারেন্ট, তুমি কারেন্টটা এখন ক্যালকুলেট করতে লাগে আমাদের। তো এটা কী করবা, তোমার ইউনিট এরিয়া কারেন্ট পাই গেল, সিধা এখানে যা পুট করে দেবে কোনখানে এই ফর্মুলাটার মধ্যে GDL। তো এটার যে আছে এটা পুট কেমন করবা, ধরো তোমার এই টোটাল এরিয়াটা হইব, ঠিক আছে, এটা মধ্যে একটা খালি ছোট একটা আছে, ঠিক আছে, কিন্তু তোমার পুরো এরিয়াটা নিতে লাগে, তো তুমি এটা কি হইব পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ারের মধ্যে একটাই আমি পাইছি, তো টোটালটা আমি যদি এটাতে মাল্টিপ্লাই করে দিই আই ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ারে, তো আমি টোটাল কারেন্ট পাই যাবো পুরো এরিয়াটা লিগা। ঠিক আছে, টোটাল পুরো এরিয়াটা লিগা পাই যাবো, তো এটাই আমি করলাম পাই আর স্কোয়ার দিয়া, যোনটা এটা এরিয়া হয় সার্কেলের, এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম কি রে ইউনিট এরিয়া কারেন্টটা আমি মাল্টিপ্লাই করে দিলাম, তো এটা আমি কি পাইলাম কারেন্ট থ্রু দি লুপ। ঠিক আছে, কারেন্ট পাসেস থ্রু দি লুপ, তো এটা কত পাবো আই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, দুটা জিনিস এটা ঠিক আছে। এখন যা মানে এরকম কইতে পারে যে এম্পিরিক্যাল ল দিয়া টোটাল কারেন্ট জুংলা কারেন্ট পাস হইতেছে লুপ দিয়া, তো ওটা আমি কত নিব ওটা তুমি জিজ্ঞাসা পারে। তো ওটা লিয়ে কী করবা, অ্যাপ্লাইং এম্পিরিক্যাল ল, ল মানে লুপটা হইব লাগানি, তো লুপ লাগানোর লগে লগে এটা পাইবা তুমি, এটা জানো অলরেডি, মিউ নট ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ক্রস ইন্টিগ্রেশন BDL। ঠিক আছে, পুটিং ভ্যালু, কি ভ্যালু পুট করবা আয়ের ভ্যালু, লুপের আয়ের ভ্যালু পুট করলে এটা আমাদের বাস। ঠিক আছে, তুমি সবগুলো সেম প্রসেস, তুমি আই কারেন্ট বাই করবা, এটা পুট করবা, তুমি এম্পায়ার ল দিয়া তুমি এটা পাই যাবো বা ম্যাগনেটিক ফিল্ড কত হইব, এখানে যে পুট করেছো এটা ভ্যালু, আর তোমার ডিএলটা কি হইব, এটা সার্কামফারেন্স 2πr। ঠিক আছে, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড পাই গেল কত হয়। ঠিক আছে, এখানে দুই তিনটা কেস আছে যেটা তোমার লিখতে লাগবো। এখানের মধ্যে যদি কয় কারেন্ট, এখানে এফেক্ট কোনটা দিয়ে হইতেছে, মানে এরকম করে দিতে পারে ম্যাগনেটিক ফিল্ড কি কোনটা কারেন্ট দিয়ে এফেক্ট হইতেছে, তুমি সবসময় খেয়াল রাখবা জুমলা এই লুপটার ভিতর দিয়ে যেতেছে ওগুলো দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট হইতেছে, এগুলো বাইরেটা দিয়ে এফেক্ট হইতেছে না। ঠিক আছে, তোমার যদি কেউ বাইরে দিয়ে এফেক্ট হইতেছে না, ঠিক আছে, এখানে যেগুলো কারেন্ট দিতেছে ভিতর দিয়ে ওগুলো দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট হইতেছে এই লুপ লটা লিগা। ঠিক আছে, দুই তিনটা জিনিস আছে যেটা আমি, তো এখান থেকে শুরু করি।
এইটা পড়ে নিয়েছিল কালকে ম্যাগনেটিক ফিল্ড এখানে কত পাওয়া যায় ভ্যালু পুট করার পরে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, ঠিক আছে, কাটাকুটি করার পরে। তারপরে যে এত পড়ছিলাম না, খেয়াল নেই, ঠিক আছে? অ্যাপ্লাই করার পরে যখন যে আয়ের ভ্যালুটা এখানে পুট করে দিয়েছিলাম, এখান থেকে পাইছিলাম যখন যে এইটা আমাদের, তো এতটুকু আমি পাই গেছিলাম গা, ঠিক আছে? ডিএলটা তোমার সার্কামফারেন্স নিয়ে গেছিলাম, এটা দিয়ে তোমার তখন এতটুকু পাই গেছিলাম। এখান থেকে কাটাকুটি করে নেবা, আর এটা দিয়ে এটাকে কি করবো না, বুঝলে? আর এটা আটটা থাকবো, আটটা এই সাইডে থেকে যাবো গা, তোমার এই দুটো এইখানে করবো, বিটা এই দিকে থেকে যাবো গা, ঠিক আছে? তোমাকে ভ্যালু পাই দাও। এখন দেখো এখানে আমাদের কনস্ট্যান্ট কী কী আছে, মানে যদি এখানে কনস্ট্যান্ট করতে চাও কী কী আছে, তোমার মিউ নট হোস্টে আছে, ঠিক আছে? মিউ নটের নামটা কি? পারমিটিভিটি ইলেকট্রিক ফিল্ডে হয়, এটা কি হয়? পারমিয়াবিলিটি, ঠিক আছে? আর এখানে কনস্ট্যান্ট কি? 2 পাই, আরটা কনস্ট্যান্ট। আরটা কি হয়? রেডিয়াস অফ কন্ডাক্টর। রেডিয়াস অফ কন্ডাক্টর মানে এটা, ঠিক আছে? ক্যাপিটাল আর টাইম করে বুঝেছিলাম, ঠিক আছে? এটা কি থাকবো? কনস্ট্যান্ট। কিন্তু যখন তুমি তার নিবা, কিছু নিবা, তো এটা কী থাকবো? রেডিয়াসটা কী থাকবো? হ্যাঁ, কনস্ট্যান্টে থাকবো, ঠিক আছে? তো এটা কনস্ট্যান্ট হলো, এটা কনস্ট্যান্ট হলো। আর এখানে যদি কারেন্টও দেখতে চাই, কারেন্টও কনস্ট্যান্ট হয়ে যাবো। আমরা যদি কারেন্টটা যদি একটা ফ্লোটে দিয়ে দিই, তো কারেন্ট কী থাকবো? সেম থাকবো। তো কারেন্ট কী হলো? কনস্ট্যান্ট। তো এখানে চেঞ্জেস কোনটা হইতেছে? ভেরিয়েবল কোনটা হইতেছে? স্মলার। স্মলারটা কি? এটা ভিতরে যেতে থাকবো, বাইরে যেতে থাকবো, ভিতরে যেতে থাকবো, এই হিসাবে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতেছো। তো এই ম্যাগনেটিক ফিল্ড কার উপর ডিপেন্ডেন্ট? কেমনে তুমি ক্যাপিটাল আরটা নিতেছো, কোন পজিশনে নিতেছো। তো তুমি যদি স্মল আরটা যদি ভিতরে পজিশন নিছো, তো ওই হিসাবে তোমার দেখাইবো ম্যাগনেটিক ফিল্ড। যদি তুমি বাইরে নিতেছো, ওই হিসাবে দেখাইবো তোমার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো ডিপেন্ড আপন স্মল আর তুমি কি করতে পারবা, তুমি বাই করতে পারবা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? বাকি এখানে সব কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা দিয়ে আমি কইতে পারি যে বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। যেমনে স্মল আর কম বেশি হইব, এমনও ম্যাগনেটিক ফিল্ড কি হইব? কম বেশি হইব, ঠিক আছে? তো এটা বুঝে আসো গা। তো এটা দিয়ে আরেকটা জিনিস আমি এখন লেখো, যদি এটা ধরো কন্ডাক্টরের অ্যাক্সিস আছিল, তো অ্যাক্সিসের মধ্যে স্মল আরটা যদি আমি এখানে পৌঁছাই দিই অ্যাক্সিসের মধ্যে, এটা যদি জিরো হয়ে যায়, কি স্মল আরটা জিরো, ঠিক আছে? স্মল আরটা যদি জিরো হয়ে গেছে, তো ম্যাগনেটিক ফিল্ড কী হইব? যদি জিরো পুট করো, এটা আমাদের জিরো পুট করো, কী হইব? সব জিরো হইব। তো ম্যাগনেটিক ফিল্ড অন অ্যাট অ্যাক্সিস, আর যদি রেডিয়াস যদি কী হয়? জিরো হয়ে যায়, ঠিক আছে? আর মানে স্মল আরটা, এটা যদি বাইরে পয়েন্টে নিতেছো ডিস্টেন্সের লিগা, এটা যদি এখানে এনে তুমি মাপতেছো, তো কী হয়ে যাবো? তোমার ম্যাগনেটিক ফিল্ড কী হয়ে যাবো? জিরো হয়ে যাবো, ঠিক আছে? ওইটার লগে লগে আরও কতটা পয়েন্ট দেখো, যদি উইথিন কন্ডাক্টর যদি হয়, তো কী হয়? উইথিন কন্ডাক্টর মানে যদি এটা ভিতরে থাকে, অ্যাক্সিসে নাই, ঠিক আছে? অ্যাক্সিসটা এখন ছাড়ো, অ্যাক্সিসটা এখন দেখো না, এখন কী হবো? উইথিন কন্ডাক্টর। উইথিন কন্ডাক্টর মানে এখানে পড়ছে গা স্মল আরটা, বা স্মল আরটা এখানে আছে, তো এটা কী হবো? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, ঠিক আছে? বি ইজ স্মল আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। যত বেশি তোমার আর উপর থাকবো, যত তুমি আর নিবা, অত বেশি তোমার বি হইব। যদি তোমার আর বাড়তেছে, বিও বাড়তেছে, আর কমতেছে, বিও কমতেছে। কিন্তু এটা উল্টা কেস হয়ে যাবো গা, যখন যে হে কন্ডাক্টর থেকে বাইরে যাবো গা, তখন এখানে বাইরে হয়ে গেছে, এখানে বাইরে হয়ে গেছে গা, ঠিক আছে? কন্ডাক্টর থেকে বাইরে হয়ে গেছে জায়গাটা, ঠিক আছে? এটা বাইরে, এটা বাইরে, স্মল আরটা এখানে আসলো, তারপর আবার এখানে বাইর করে দিলাম। তো এটি কন্ডাক্টর থেকে বাইরে হয়ে গেছে গা, যদি বাইরে যায় তো কী হইব? ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবো রিলেশন। তো মনে রাখবা ইনসাইড দি কন্ডাক্টর, ঠিক আছে? বা উইথিন লেখো বা ইনসাইড দি কন্ডাক্টর লেখো, তো কী হইব? ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবো। যেমনি আমি কন্ডাক্টর বাইরে নিয়ে যেতেছি গাড়ে আটটারে, আমার ম্যাগনেটিক ফিল্ড কী হইব? চেঞ্জ হয়ে যাবো, ইনভার্সলি হয়ে যাবো। তো যদি তোমার এটা বাড়তেছো, তো এটা কমে যাবো গা। এটা যদি তুমি বাড়াইতেছো,
তোমার ম্যাগনিফিল্ড কমে যাবো। এমনি তুমি জেনারেলিভাবে ভাবতে পারো যে আমি যদি বাড়ি যেতেছি তো আমরা ম্যাগনিফিল্ড পাবো না, এটাই বাস। তুমি ভিতরে থাকতেছো দেখে তুমি পাইতেছো, এটা ভিতরে থাকতেছো পাইতেছো, এক্সিস লাগে 0 হয়ে যেতেছে। কিন্তু তুমি যাইতেছো বাড়ি যেতেছো ইনফিনিটি পর্যন্ত পৌঁছে আসো কা, তো ম্যাগনিফিল্ড কি হয়ে যাবে? 0 হয়ে যাবো গা। ইনফিনিটি মানে কি বহুত দূর গেছো গা, ঠিক আছে? তো তুমি কি এ ম্যাগনিফিল্ড পাইবা আর পাইবেই না, ঠিক আছে? এই কটাগুলা কেসগুলো মনে রাখবা যোনখানে ইনভার্স হয়ে যাবে। আর ম্যাক্সিমাম আমরা কোনখানে পাবো ম্যাগনিফিল্ড সবচেয়ে বেশি ম্যাক্সিমাম, যে তোমার জায়গায় যে ম্যাগনিফিল্ড আমরা ম্যাক্সিমাম কোনখানে পাবো কন্ডাক্টরের মধ্যে, তুমি কইবা অন দি সারফেস অফ কন্ডাক্টর। সারফেস কোনটা? এই যে লাইনটা আয়া তুমি মাপবা, তুমি এখানে কি পাইবা? ম্যাগনিফিল্ড ম্যাক্সিমাম পাইবা, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ অন দি সারফেস বি ম্যাক্সিমাম, কত হবে ম্যাগনিফিল্ড কি হবে? ম্যাক্সিমাম হইব ইকুয়াল টু 5 ইকুয়াল টু 2 r। এখানে r স্কয়ার নাই, ঠিক আছে? r স্কয়ার নাই, কি হইছে এখানে? কি হলো? r স্মল r ইকুয়াল টু r হয়ে গেছে। এখানে যে স্মলারটা আছে কি লিখতে পারো? r লিখতে পারো, যে দিয়া এটা আছে, ঠিক আছে? যেটা তুমি এখানে দেখতেছিলা স্কয়ার আছে না, r স্কয়ার, এটা সেটা আছে। তো এটা যদি সেটা আছে তুমি এটা কি লিখতে পারো? এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এখন যা এই জিনিসগুলা মনে কইরা আমরা একটা গ্রাফ বানাবো, যে আমরা অল্প আগে কইলাম যে ভিতরে যদি আমি ইনসাইড দি কন্ডাক্টর যাই, ঠিক আছে, আর্টার নিয়ে যাই, তো ম্যাগনিফিল্ড কি হয়ে যায়? ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যায়গা, ঠিক আছে? আর যেমনি আমি কন্ডাক্টরের বাইরে যায়গা, ওটা কি হয়ে যায়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়গা। মানে তুমি যদি রেডিয়াস কমাইতেছো তো ম্যাগনিফিল্ড বাড়বো, ঠিক আছে? আউটসাইডে ইনভার্সলি হয়ে যেতেছে না, যদি তুমি রেডিয়াস কমাইতেছো, এটা কমাইতেছো, তো কি হবো? ম্যাগনিফিল্ড বাড়বো, ঠিক আছে? এটা মানে কি তুমি এর সামনে আইতেছো, রেডিয়াস এখানে আরটা আসলো আগে, তুমি আস্তে আস্তে তুমি সামনে আইতেছো, কি তো ম্যাগনিফিল্ড তুমি বেশি টানবো, ঠিক আছে? ইনসাইডের মধ্যে আলগা, ইনসাইডের মধ্যে যদি আর যদি 2r করে দাও, এটাও কি হবো? 2b পাইবা, ঠিক আছে? কিন্তু এটা 2r যদি করে দাও, এটা তোমার 2 নেগেটিভ যাবো গা, ঠিক আছে? ম্যাগনিফিল্ড কমে যাবো। তো এগুলো দেখে একটা আমরা গ্রাফ প্লট করুন, যোনটা গ্রাফটা এটা হইব। তো গ্রাফটা বানানোর আগে তুমি এখানে দেখে না কেমন বানাইছে গ্রাফটা, এটা গ্রাফটা এমনে, ঠিক আছে? এখানে হলো অরিজিন ও, ঠিক আছে? এটা হলো আর, যোনটা রেডিয়াস কইতেছিলাম, ঠিক আছে? পয়েন্টের লিগা রেডিয়াস, পয়েন্টটা কত ডিস্টেন্সে তুমি মাপতেছো, আর উপরটা হইব ম্যাগনিফিল্ড, ঠিক আছে? আর এখানে নেব আমি ক্যাপিটাল আর কি হয়? রেডিয়াস অফ এ কন্ডাক্টর, কি হয়? রেডিয়াস অফ এ কন্ডাক্টর। তো আমরা অলরেডি জানি, কি জানি? যেমনে আমি অরিজিনে দেখুন, অরিজিন মানে অ্যাক্সিসে আমি কি পাবো? এখানে লিখেছিলাম ম্যাগনিফিল্ড কি পাবো? 0 পাবো। তো আমার পয়েন্টটা কোনটা আইব? এখানে আইব 0। আমি যেমনে এটা থেকে বাইরে যেতে থাকবো, তো কি হয়ে যাবো গা? ইনসাইড কন্ডাক্টরে থাকবো, বি প্রপোর্শনাল টু আর, মানে আর এর ভ্যালু যদি 1 করে দিই, এটা ভ্যালু 1 হইব, 2 করে দিই 2 হইব, মানে ইনক্রিজ হইতেছে, ঠিক আছে? তো গ্রাফটা আমাকে এরকম যাব, ইনক্রিজ। তারপরে যা ম্যাক্সিমাম আমরা কোনখানে পাই যাবো গা? সারফেসে পাই যাবো গা। তো সারফেসের আমি কি হইতাম? রেডিয়াস অফ এ কন্ডাক্টর, ঠিক আছে? তো এখানে যে আমি কি পেলাম? ম্যাক্সিমাম পাই গেলাম গা, ঠিক আছে? তারপরে যে কি হয়? ইনভার্স হয়ে যায়গা, যেমনি আমরা আউটসাইড জায়গা, এটার দুটা রিলেশন কি হয়ে যায়? ইনভার্সে হয়ে যায়গা। তো যদি ইনভার্সে যাইতেছে, ইনভার্সে মানে কি? যদি এটা যদি তুমি 2 রাখছো, এটা 1/2 কত হইবে ভ্যালু? 0.5 ভ্যালু বাড়িব, তো কি হইতেছে? কমে যেতেছে গা, ঠিক আছে? তোমার ম্যাগনিফিল্ড ভ্যালু। তো এটা মানে কি? গ্রাফটা ডিক্রিজে আইব আমরা করে। ইনভার্স গ্রাফ একমে হয়, তোমার যদি কেউ সময় কোনো সময় বানাইতে কয়, ঠিক আছে, কোনো বা ইনভার্স রিলেশন দিয়া তুমি অটোমেটিক একম গ্রাফে বানাই দিবা, ঠিক আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ একমে হয়, ঠিক আছে? ডাইরেক্ট উঠবো, ঠিক আছে? তো এটা মানে তুমি কি লিখতে পারতেছো? এই সাইডটা কি হলো? বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর,
এখানে কি লিখতেছে বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্মল আর, ঠিক আছে? তো এই গ্রাফটা আমি এখানে বানালাম, যেটা তুমি এখানে দেখতে পারতেছো ভালো করে, ঠিক আছে? এই জায়গাটা কি হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড আমি কোনখানে পাই? সারফেসে। মানে যদি এমসিকিউতে জিগায় ম্যাগনেটিক ফিল্ড অন দি কন্ডাক্টর ম্যাক্সিমাম অ্যাট, তুমি তখন যায় তোমার অপশন দিয়ে দেবো ইনসাইড, আউটসাইড বা সারফেস বা অ্যাট দি এক্সিস। তো তোমরা জানতে লাগবো কোনখানে পাই না, ঠিক আছে? তো ওই হিসাবে তুমি এটা লিখতে লাগবো, আর এটা লাগবে এই ইকুয়েশনটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? যদি তোমার জিগায় দেয় যদি কোনটা ইকুয়েশন হইবে এইখান থেকে ম্যাক্সিমাম লিগা, তো তোমার এই কোয়েশনটাও তোমার কইতে লাগবো। এগুলো হয় এক মার্কের কোয়েশন বানানি লিগা, এগুলো কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখবা, তো এক মার্কের কোয়েশনগুলো ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? তো এটা গ্রাফ হয়ে গেছে, ঠিক আছে? তো এই গ্রাফটা এটাই আর কি, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনসাইড এন্ড আউটসাইড দি কন্ডাক্টর, এই গ্রাফটা, ঠিক আছে? এটা তোমার বইয়ে মনে আছে আই থিঙ্ক। তো এই হিসাবে এই গ্রাফটা এখানে আমরা পাই, ঠিক আছে? তোমার এখানে আছে সৌদি প্লট এ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দি ডিস্টেন্স আর ফ্রম দি সেন্টার অফ দি ওয়্যার, ঠিক আছে? আরটা কী করবা, এটা হয় ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দি ওয়্যার। সেন্টার অফ দি ওয়্যার মানে অ্যাক্সিস, ঠিক আছে? এটা সেন্টার হইলো লাইনটা, এদিকে ডিস্টেন্সটা দেখিব স্মলার, ঠিক আছে? এই গ্রাফটা আমাকে পুট করে। তো এখানে আমরা ডেরিভেশনগুলো আই থিঙ্ক আছে, এটা একটা আছে কোশ্চেনের ভিতরে এটা করাই দিছে সব, ঠিক আছে? এই যেগুলো আমি কইছি, যেগুলো পড়াইছি এখানে, ওগুলাই নিয়ে হে করাই দিছে সব, ঠিক আছে? এখানে দেখতে পারতেছো তুমি, এখানে কি লাগলো এম্পিরিক্যাল লুপ লাগাইলো বাইরে মাপার লিগা এট পয়েন্ট পি, ঠিক আছে? তারপরে ইনসাইডের মধ্যে অ্যাট দি সারফেস, এটা কি যেটা কালারটা লাগতেছে যেটা বাউন্ডারির মধ্যে, এটা কি অ্যাট দি সারফেসে লাগতেছে, ঠিক আছে? এটা অ্যাট দি সারফেস। তারপরে যে ভিতরে মাপলো সবগুলার লিগা, ঠিক আছে? তো সবগুলো ডেরিভেশন এখানে করাই দিছে, ঠিক আছে? যেটা তুমি এখানে দেখতে পারতেছো, এরা এখানে আর আর ক্যাপিটাল ক্যাপিটাল আর মারা নাই, এ মানছে যোনটা হে রেডিয়াস অফ এ কন্ডাক্টর হয়, ঠিক আছে? এরা এটা মানছে, ঠিক আছে? আমি এখানে এ যাতে কি মানলাম ক্যাপিটাল আর, ওই হিসাবে এরা করাই দিছে কেসগুলা। এরা আমি কেসগুলো দেখাইছিলাম না, আর ইজ ইকুয়াল টু এটা স্মলার ইজ গ্রেটার দেন এটা, স্মলার দেন এটা। তো এইগুলো কেসগুলাই কী করলো, ক্যাপিটাল আর জায়গাতে এ লিখলো, ঠিক আছে? ওই হিসাবে তুমি এখানে নোট করেছে, ঠিক আছে? এটাগুলোই এরা এখানে নিয়ে ডেরিভেশন সব করে দিচ্ছে কেসগুলো উপরে। আর যে লাস্টেরগুলো যে পাইছিলাম আমরা, এটা আসলে নাকি মিউ ইজ ইকুয়াল টু আই টু আর, না এটা এক্সপ্রেশন অন্যটা আমাদের আসলো, লাস্টে আসলো এখানে পাই আছে, এখানে পাই লেখা নেই, ঠিক আছে? পাই লেখা নেই, আচ্ছা পাবো এটা। এই জিনিসগুলো মনে রাখবা, ম্যাক্সিমাম কোথায় থাকে কন্ডাক্টরের ভিতরে, তো এগুলো জিনিস বোঝা যাচ্ছিল। তারপরে যে নেক্সট আমরা এখানে মনে রাখবা যে যখন যায় ডাইরেক্ট কারেন্ট ফ্লো হয় থ্রু দি লং কন্ডাক্টরে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড যে সারফেসে কী হইব, ইনসাইডে কী হইব, আউটসাইডে কী হতে হইব, জিরো কোনখানে ম্যাগনেটিক ফিল্ড হইব, তো ওইগুলো পজিশনে আমরা দেখতে পারি, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। কিন্তু দুইটা পজিশন আছে, কোনখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হইব, এই দুইটা পজিশন মনে রাখবা। একটা হইব সেন্টার অফ দি এক্সিস, ঠিক আছে? এক্সিসে হইব ম্যাগনেটিক ফিল্ড কী হইব জিরো হইব, আরটা কী হইব ইনফিনিটিতে ম্যাগনেটিক ফিল্ড কী হইব জিরো হইব। এই দুইটা জায়গাতে আমরা কী পাবো, ম্যাগনেটিক ফিল্ড জিরো পাবো, ঠিক আছে? বাকি জায়গাতে আমরা কিছু না কিছু একটা ক্যালকুলেট করতে পারবো। তো তোমার জিজ্ঞাসা যাবে কোন দুইটা পয়েন্টে জিরো হইব, তো তোমার করে দেবো এক্সিস আর ইনফিনিটিতে, ঠিক আছে?
তো এই হিসাবে তোমরা জিজ্ঞাসা নিতে পারে, ঠিক আছে। নেক্সট আঙ্গ এরপরে অ্যাপ্লিকেশন, যোনটা আমরা সলিনয়েডটা পড়ব, ঠিক আছে। এখন সলিনয়েড কি হয়, অ্যাপ্লিকেশন। কার অ্যাপ্লিকেশন, কার ল উপরে এটা বেস করে বানানো হয়েছে, এটা বেস করে বানানো হয়েছে এম্পিরিক্যাল সার্কুলার ল দিয়ে এর অ্যাপ্লিকেশন এটা আমি সলিনয়েডটা পড়ব, ঠিক আছে। এটা ইউজ করে হের ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, সলিনয়েডের। তো প্রথম কথা আমার নেক্সট টপিকে এরপরে সলিনয়েড, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড সলিনয়েড। তো প্রথম কথা, এখন সলিনয়েড কী জিনিস? সলিনয়েড হয় একটা কন্ডাক্টারে, ঠিক আছে, যেমন আমরা কন্ডাক্টার পড়তেছিলাম, কন্ডাক্টার কিন্তু বাস হ্যাঁ শেপটা অল্প চেঞ্জেস থাকবো। কি চেঞ্জেস থাকবো? এটা স্প্রিং শেপে থাকবো, ঠিক আছে, স্প্রিং নিয়ে যেতে থাকবো, ঠিক আছে। এও একটা কন্ডাক্টার, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কারেন্ট ফ্লো হইব সলিনয়েডের মধ্যে। সলিনয়েড কী করবো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো, আর ওই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ক্যালকুলেট করুম ইনসাইড দি সলিনয়েড। সলিনয়েডটার ভিতরে আমি কী করুম, ওইটার ভিতরে আমি ক্যালকুলেট করুম কি ওটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা কত আছে, ঠিক আছে। তো এইটাই আমরা এখানে কাম থাকবো। ওইটার আগে সলিনয়েডের কতগুলা স্পেসিফিকেশান আছে, যোনটার মধ্যে সলিনয়েডের এরিয়া স্পেসিফিকেশান মানে হের কোয়ালিটি আর কি, ডিপেন্ড আপন এই দুটার উপরে ডিপেন্ড আপন করে সলিনয়েডের তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড হইব, হের হের ম্যাগনেটিক ফিল্ড কত থাকবো ওই দুইটার উপর ডিপেন্ড করে বা তিনটার উপর ডিপেন্ড করে হের ম্যাগনেটিক ফিল্ড হইব, ঠিক আছে। প্রথম হলো এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া হলো সলিনয়েডের এরিয়া না, সলিনয়েডের ক্রস সেকশনের এরিয়া, ঠিক আছে। ক্রস সেকশন তো বুঝো, ম্যাথ পড়ছো বহুত, কি বুঝছো ক্রস সেকশন? কোনটা কয় ক্রস সেকশন কথা? কও ফটাফট কও ক্রস সেকশন। ক্রস সেকশন কাইলে কইলে কি বুঝো? এগুলো জিনিস এত কনফিউশন কেন? ফটাফট এগুলো ক্লিয়ার করে বাড়তে লাগে, এত যদি কনফিউশন থাকে বা হয়ে গেছে। এটা যদি আমি একটা দেখতে পারি, এটা একটা পাইপ দেখতে পারি, ঠিক আছে, ঘরে পাইপ দেখছো, এর ক্রস সেকশন কোনটা? কোনটা? হ্যাঁ এটা না, এটাও ক্রস সেকশন, ঠিক আছে। হের এরিয়া এগুলো একটা ক্রস সেকশন, ঠিক আছে। তো সলিনয়েডের ভিতরে ক্রস সেকশন আছে, গোলটা মানে আছে, এই গোলগুলো কি আছে, এটা সার্কেলের হিসাবে না, এটা ক্রস সেকশন হবে, এই সাইডে তো একটা ক্রস সেকশন নিব। যখন যে স্প্রিংটা ঘুরাইবা তুমি কি দেখবা, পাইপের মতন তো দেখবা না, তোমার মুখোমুখি করলে পাইপের দিকে দেখলে কি এটা একটা ক্রস সেকশন, এই উল্টা দিকটা ঘুরাইবা এই দিক দিয়ে দেখবা ক্রস সেকশন, ঠিক আছে। তো ডিপেন্ড আপন এগুলো ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করে এর ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড হইব। তারপরে যে নেক্সট নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ উপর ডিপেন্ড করে হে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করবো। নাম্বার অফ টার্ন মানে হে কয়বার ঘুরতে আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, ঠিক আছে। এটার উপর ডিপেন্ড করেও ম্যাগনেটিক ফিল্ড হইব, ঠিক আছে। তো এমনি করে আমরা দেখতে পারি মানে নাম্বার অফ টার্ন মানে ঘোরাটা, টার্ন কয়বার নিতে আছে, ঘুরতে আছে কয়বার, টার্ন পার ইউনিট লেন্থের মধ্যে হে কয়বার ঘুরতে আছে, এটা একটা লেন্থ হয়েছে, এই লেন্থের মধ্যে কয়বার ঘুরতে আছে এটা লিখুন, একবার, দুইবার, তিনবার, চারবার। নেক্সট একটা আমি নিলাম সলিনয়েড, হে এটা মধ্যে ঘুরবো একবার, দুইবার, তিনবার, চারবার, এটা চারবার ঘুরছে, কিন্তু এটা কয়বার ঘুরছে, পাঁচবার ঘুরে আছে না, এটা কতবার ঘুরলো, তিনবার ঘুরলো, বুঝলা। তো এগুলোর উপর ডিপেন্ড করেও আঙ্গ সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড হইব। যদি বেশি টার্ন নিব ওটার মধ্যে কম বেশি হইতে পারে, বা যে কম টার্ন নেব ওটার মধ্যে কম বেশি হইতে পারে, ঠিক আছে। ওটা আমরা স্টাডি করুম, এক একটা আমাদের টার্নের উপর কেমনে ডিপেন্ড করবো। এখন যে আঙ্গ আছে পার ইউনিট লেন্থ, ঠিক আছে, আমরা যে কইতাছি পার ইউনিট লেন্থের মধ্যে যে টার্ন নিতেছে,
ঠিক আছে, ওটা আমরা কী করবো, টার্ন ডেন্সিটি, কী নাম একটা দিয়ে দেবো আমরা, টার্ন ডেন্সিটি, যে পার ইউনিট লেন্থের মধ্যে একটা লেন্থ নাও, এটা লেন্থ নাও, ওইটার মধ্যে হে যদি এতগুলো নিতেছে, আরেকটা মধ্যে এতগুলো নিয়ে যেতেছে গা, তো ওই লেন্থের মধ্যে এটা আমি নাম কি দেবো, টার্ন ডেন্সিটি। ঠিক আছে, ডেন্সিটি মানে কি বুঝো, ঘনত্ব। এখানে ঘনত্বটা বেশি, টার্ন নেওয়া ঘনত্বটা কম। ঠিক আছে, তো ওই হিসাবে আমরা এটার নাম দিয়ে দেবো টার্ন ডেন্সিটি। আর এটা একটা লিখে সিম্বল দিয়ে দেবো, ওটা দেবো স্মল এম। ঠিক আছে, তো এখন কতগুলা আমি টার্মসের নেমিং করব, যেটা তুমি দেখতে পারবা, লেখা দরকার না এখানের মধ্যে। আচ্ছা, এখানে মধ্যে স্মল এমটা আমি কী করব, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ। ঠিক আছে, তারপরে আরেকটা আমি দিব ক্যাপিটাল এন, যেটা হইব টোটাল নাম্বার অফ টার্ন বা নাম্বার অফ টোটাল টার্ন। ঠিক আছে, স্মল এনটা কী হইব, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, মানে পার ইউনিট লেন্থ যদি তুমি একটা লেন্থ এত ধরলা, আর একটা লেন্থ এখান থেকে আবার এখানে ধরলা। ঠিক আছে, তো এটা কি হলো, স্মল এন এখান থেকে এখানে। ঠিক আছে, আবার এখান থেকে এখানে স্মল এন, এটা স্মল এন, স্মল এন, এই দুটো মিলে কি হইব, ক্যাপিটাল এন। ঠিক আছে, টোটাল এন। ঠিক আছে, তারপরে হইব এল, এলটা কি হইব, লেন্থ আছে ছোট, লম্বা কত আছে। ঠিক আছে, আর যদি ক্যাপিটাল এন রে স্মল এন দিয়ে ডিভাইড করে দাও, ওটার নাম হয়ে যাবে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ। বুঝতে পারছো বা, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ মানে এই একটা লেন্থ হলো, যেটা ক্যাপিটাল এন কইতেছো, ওই লেন্থটার মধ্যে কতবার টার্ন নিচ্ছে, এটা আমি এন রে এল দিয়ে ডিভাইড করে দিলে আমি বুঝে মুখা। ঠিক আছে, কেন কি এন কি করবো আমরা, টোটাল নাম্বার অফ টার্ন করবো, কতবার নিছে, আর এটা যদি এল দিয়ে যদি ডিভাইড করেছি, তো একটা ইউনিট লেন্থের মধ্যে কয়বার টার্ন নিছে আমি পাই যাবো গা। ঠিক আছে, একটা ইউনিট মানে কি হয়, ওয়ানে হয়। ঠিক আছে, একটা ইউনিট লেন্থে কতবার টার্ন নিছে আমি পাই যাবো গা। তো এটা যদি হয়, এটা যদি ডিভাইড করি, তো আমি কি পাবো, স্মল এন পাই যাবো গা, যোনটা আনবো এটার ভ্যালু পাই যাবো গা। ঠিক আছে, আমি এখানে আধা আধা করে দেখাইতেছিলাম, এটা আমি বড়টারে মানে নাম্বার অফ টার্ন টোটাল এন নিয়ে নিলাম, আর ক্যাপিটাল এল নিয়ে নিলাম, লেন্থ অফ এ ষোলো নিয়ে নিলাম, এটা ডিভাইড করে দিলাম, আমি স্মল এনটা পাই গেলাম না। বুঝলা, ইউনিট লেন্থ মানে কি, এখান থেকে এখানে ওয়ান লেন্থ, এখান থেকে এখানে কি ওয়ান লেন্থ, 1 মিটার। ঠিক আছে, আমি ভাবতে পারলাম, তো এটা আমি পেয়ে গেলাম গা। তো এটা দিয়ে আমি এলটার ওই সাইড নিয়ে যাবো গা, এটা দিয়ে আমি এন এর ভ্যালু পাই যেতে পারি, যোনটা এখানে হয়। যদি আমি এন জানি, এল জানি, তো আমি ক্যাপিটাল এনও পাই যেতে পারি। এগুলো আমি কেন বুঝতেছি, নিউমেরিক্যালে কামে আইব। ঠিক আছে, এমনি করে চেঞ্জেস করে তুমি এক একটা ভ্যালু বাই করতে পারবা। তুমি যদি কয় নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ বাই করো, তো সেটা এন বাই এল ডিভাইড করবা। যদি কয় টোটাল নাম্বার অফ লেন্থ বাই করো, তো এন করে তুমি বাই করে দেখাতে রাখো। ঠিক আছে, এর লিগে আমি এগুলো বুঝতেছি। যে কারেন্টটা যে ফ্লো হইতেছে, ঠিক আছে, কারেন্টটা ফ্লো হইতেছে একটা টার্নিংয়ের মধ্যে যেতেছে, টার্ন হয়ে যেতেছে, টার্ন হয়ে যেতেছে। এখানে যদি আমি কারেন্টটা দেখি, কারেন্টটা যেতেছে, এখান থেকে যেতেছে, টার্নিং নিল, আবার টার্নিং নিল, আবার টার্নিং নিল, আবার টার্নিং নিল। ঠিক আছে, এক প্রকারে আমি এইটারে যদি আমি ঘুরে যদি দেখতে পারি, এটা কি হবে, একটা সার্কেল হবে। স্প্রিংটা দেখতেছ, স্প্রিংটা যদি তুমি ঘুরে দেখো, তো স্প্রিংয়ে তোমার লাগবে সার্কেল আছে, সবগুলো ভিতরে সার্কেল আছে। ঠিক আছে, অন্য সার্কেল থেকে আইতেছে। ঠিক আছে, প্রথম সার্কেল, 2 নম্বর সার্কেল, 3 নম্বর সার্কেল, 4 নম্বর সার্কেল। ঠিক আছে, দ্বিতীয় সার্কেল থাকবে ওই হিসাবে সবগুলা। একটা সার্কেলের একটা যদি আমি মানতে পারি একটা সেন্টার আছে, এটা যদি একটা সেন্টার আছে, এটা সেন্টার আছে, এটা সেন্টার আছে, এটা সেন্টার আছে, এখান থেকে যদি একটা লাইন একটা পাস করে দিই,
তো এটা আমি কী পাবো অ্যাক্সিস পাই যাবো কোনটা আমি বানাইছি এটা ঠিক আছে এটা কি হলো অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের ভিতরে আমারে এই পয়েন্ট পিটা মধ্যে আমার ক্যালকুলেট করতে লাগে ম্যাগনেটিক ফিল্ড কত আছে ঠিক আছে অ্যাক্সিসের মধ্যে বুঝতে পারছো সার্কেল আছে এটা একটা সার্কেল এটা একটা সার্কেল এটা একটা সার্কেল এটা একটা সার্কেল ঠিক আছে তিনটা সার্কেল মিলছে ঠিক আছে এখানে গোল বানাইতেছে এখানে মিডিল দিয়ে যেতেছে অ্যাক্সিসটা আর অ্যাক্সিসের মধ্যে ঠিক আছে টাচ করবো না সার্কেলে ঠিক আছে এটার ভিতরে পয়েন্ট পি আছে একটা এটার ভিতরে আমি ক্যালকুলেট করুম ম্যাগনেটিক ফিল্ড কত আছে বুঝতে পারছো তো হ্যাঁ ভিতরে ক্যালকুলেট করার চেষ্টা করতেছি আমরা ঠিক আছে আমার বইও আছে পি ঠিক আছে এই এক্সিসের মধ্যে আমরা ক্যালকুলেট করুন ঠিক আছে পি দেখতেছো এখানে ক্যালকুলেট করুন কত আছে ম্যাগনেটিক ফিল্ড তো আমরা পয়েন্টটা আমার মার্ক করে রাখলাম তো এখন যদি আমি ক্যালকুলেট করতে চাই পয়েন্ট পির মধ্যে ঠিক আছে তো এখানে আমি লিখলাম এখন সো উই ইউজ টু ফাইন্ড দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি অন দি অ্যাক্সিস অফ সলিনয়েডের ভিতরে আমি অ্যাক্সিসের মধ্যে ক্যালকুলেট করুন পয়েন্ট পিটার মধ্যে কত আছে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে ওইটা লেখা 2-3টা জিনিস আমরা ইমেজিন করতে লাগবো জানতে লাগবো প্রথম তো ক্যালকুলেশন শুরু করার আগে আঙ্গরে ইমেজিন করতে লাগবো একটা এম্পিরিক্যাল লুপ বিনা এম্পিরিক্যাল লুপ ছাড়া আমরা আগে পারতাম না কেন এম্পিরিক্যাল লুপের মধ্যে দুইটা কন্ডিশন দেয় কি কন্ডিশন দেয় এম্পিরিক্যাল লুপ এটা কয় আঙ্গরে যে এম্পিরিক্যাল লুপের জুন পয়েন্ট নিবা ওই পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কি পাইবা সেম পাইবা এটা জানো এম্পিরিক্যাল ল পড়ছিলাম যখন যে আমি যে কনসিডার করে দিয়েছিলাম সার্কেলের মধ্যে তো এই পয়েন্টে মাপো এই পয়েন্টে মাপো এই পয়েন্টে মাপো এই পয়েন্টে মাপো যদি কি পাইবা সেম পাইবা ম্যাগনেটিক ফিল্ড তখন যে এম্পিরিক্যাল লুপটা ফলো করতে আছে লটা ফলো করতে আছে ঠিক আছে তারপরে যে আরেকটা জিনিস আছে যে ডিএল আরও এটা পড়ছিলাম BDL ঠিক আছে এটা কি হয় কস থিটা হয় এই থিটাটা কার মিডিলে থাকে বি আর ডিএল এর মধ্যে থাকে এটাও কি থাকতে লাগবো সেম থাকতে লাগবো সব পয়েন্টে লেখা ঠিক আছে তুমি এই পয়েন্টে যদি মাপতে চাও এই পয়েন্টে BDL সেম থাকতে লাগবো এই পয়েন্টে মাপতে চাইছো যদি BDL সেম থাকতে লাগবো প্রথম কথা BDL মাপার লিগা এই দুটার থিটার সেম থাকতে লাগবো তো থিটা মাপার লিগা আঙ্গো হিগো দুটার কি লাগবো ডাইরেকশন লাগবো যে ডাইরেকশন জানি না তো আমরা কেমনে মাপো থিটা কোনটা ইকুয়াল আছে কোনটা নাই তো আঙ্গো বি এর ডাইরেকশন খুঁজতে লাগবো ডিএল এর ডাইরেকশন খুঁজতে লাগবো তো ঠিক আছে তো ওই দুইটার ডাইরেকশন আমরা জানতে লাগবো কেমনে হইব ঠিক আছে তো এটা লিগা আঙ্গরে একটা সার্কেল কনসিডার করতে লাগবো ঠিক আছে এটা আমি পড়াবো আরো এক্সট্রা ভাবে নোটস হয়ে নেই সার্কেলটা কনসিডার করাবো সার্কেলটার মধ্যে যদি তোমার ডিএল এটা হয়ে গেছে ঠিক আছে ওই হিসাবে আঙ্গরে ম্যাগনেটিক ফিল্ড নিতে হবে যেমনি দুটো ডাইরেকশন কি হয়ে যায় সেম হয়ে যাবে ঠিক আছে তো ওই হিসাবে নেবো কেমনে নেবো এটা চারিদিকে এমনি করে নিতে লাগবো আঙ্গরে ঠিক আছে তখন যে এটা আমি মিলাইতে পারো কি এটা এই সাইড যাবো এটা আমি দেখাবো আরো পুরো নোটস হয় নেই